নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের এই নতুন দিনটা শুরু করা যাক। দিনের প্রথমেই বলে রাখছি শুভ উল্টো রথযাত্রা। আজকে উল্টো রথ, আমাদের বাড়িতে পুজো আছে, বেশ ধুমধাম করে ঘটা করে পুজো হবে। তার মধ্যে সকাল থেকে দেখুন কিরকম খেপে খেপে শরৎকালের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে। বারান্দাটা এই মুছে গেল, আবার পুরো মানে বৃষ্টি হয়ে একদম পুরো মানে ঝরা পাতা ফুল টুল সব পড়ে গেছে নিচে। জুঁই ফুল ছিল, নয়নতারা ফুল ছিল, সব নিচে পড়ে গেছে। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, আমি মেকআপটাও করে নিয়েছি। এবার শুরু করব আর কি পুজো, যেরকমটা আমি বলে থাকি। তো সকাল থেকে আমি কি কি করলাম সেগুলো দেখুন। আজকে পুরোটা দিন লম্বা হতে চলেছে। আজকে একজন কিন্তু ফার্স্ট হাফে বাড়িতে রয়েছে, কিন্তু সেকেন্ড হাফে তার কিছু করার নেই, তাকে অফিস যেতে হবে, সুতরাং সে ভিডিও কলে পুজো দেখবে। তো চলুন আজকে সারাটা দিনে আমি কি কি করছি, কি কি না করছি, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকবেন। চলুন দিনটাকে শুরু করা যাক। তো এখন ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্টটা দেখুন, জাস্ট একবার লোভ লাগিয়ে দিচ্ছি। ফুলকো লুচি আর তার সাথে হচ্ছে নিরামিষে আলুর দম। হ্যাঁ, নিরামিষে, তার কারণ হচ্ছে আজকে উল্টো রথ। তবে আজকে গোটা দিনটা নিরামিষ হবে না আর কি। রথের দিনটাই আমরা নিরামিষ খাই, উল্টো রথের দিন আর নিরামিষ খাই না। সকালবেলা যতক্ষণ পুজো না হচ্ছে ততক্ষণ নিরামিষ থাকে, তারপরে যেরকম আমিষ খাওয়া হয় সেরকম হবে আর কি, যার যেটা নিয়ম। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর একজন কিন্তু ফার্স্ট হাফটা বাড়িতে থেকেছে, একটু হাই করে দাও ক্যামেরা। আজকে ফার্স্ট হাফে ইচ্ছা করেই বলেছি, কারণ অনেক দিন ছুটি নেয় না, আর আমারও পাওয়া হয় না খুব একটা সময়, ওর সাথে কাটানো হয় না। তো যাই হোক, আজকে বলেছিলাম, আজকে ওর একটু লাইট ছিল ফার্স্ট হাফটা, তো বলেছিলাম ছুটি নিতে। ভেবেছিলাম পুজোটা সকালে হবে, কিন্তু আমার দ্বারা সেটা কখনোই সম্ভব না। পুজো অ্যাজ ইউজুয়াল দুপুরে হবে, যেরকম হয়েছিল। ও ভিডিও ক্যামেরা করে, মানে ভিডিও করে দেখাবো আর কি, ভিডিও ক্যামেরা বলছি, ভিডিও কলে দেখাবো। তো সকালবেলাটা সেই জন্য বললাম একটু থাকো আজকে, একটু গল্প করি, একটু সময় কাটাই, সেই জন্য। যাই হোক, খেয়ে নিই এখন। তো এখানে কি হচ্ছে বাবা? রথ সাজানো? সুন্দর সাজাচ্ছ। রথের দিন হয়েছিল, কোমরের জামাটা ঠিক করো। রথের দিন হয়েছিল জুঁই ফুলের মালা দিয়ে, আর কার্তিকদার দোকান থেকে সাজিয়ে আনা হয়েছিল। এদিন তুমি সাজিয়ে দাও রজনীগন্ধার মালা দিয়ে। ও বা, ওই ময়ূরের পাখনাগুলো নিয়ে আসবো, দাঁড়াও। তো এখন চলে আসলাম এই ঘরে আর কি। কি নিতে দেখুন, এই যে ময়ূরের পুচ্ছ নিতে। আমি উল্টো রথের দিনও, এই রথের দিনও ভেবেছিলাম ময়ূরের পুচ্ছ লাগাবো, কিন্তু আর কি, দাঁড়ান, হাঁপিয়ে গেছি। ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটটা পুরো 5 কাঠা জায়গার উপরে, মানে দৌড়ে আসতে গেলে বেশ কষ্ট হয় আর কি, ভালোই একটা এক্সারসাইজ। তো রথের দিন আমি ভেবেছিলাম এগুলো লাগাবো, কিন্তু আমি একদম ভুলে গেছি, যেহেতু ওটা দোকানে গেছিলো রথ সাজতে আর কি, কার্তিকদার দোকানে। তো আজকে আমি মনে করে রেখে দিয়েছি এগুলো অরিজিনাল পুরো। মানে আমি ওই যে মানস গেছিলাম, তো ওখানকার যারা ফরেস্ট ডিপার্টমেন্টে জব করেন, ওনারা খুশি হয়ে আমাকে দিয়েছিলেন। তো সেই ময়ূরের পালকগুলো, এগুলো ওনাদের সবই কুড়িয়ে পাওয়া, নো প্লাকিং বা নো কালেক্টিং, মানে এনি রং ওয়ে। তো সবটাই হচ্ছে কুড়িয়ে পাওয়া। তো এগুলো চটপট বাবাকে দিয়ে আসি, চলুন। এই যে দেখুন, চটপট বাবাকে দিলাম। এই অবধি হয়েছে রথ সাজানো। ময়ূরপুচ্ছগুলো কি ভালো লাগছে না? আগের দিন আমি একদম ভুলে গেছিলাম দিতে, তাই আজকে এটা দিচ্ছি। আর আমাদের যে মার যে হেল্পিং হ্যান্ড আছে মল্লিকাদি, ওর খুব ভালো লেগেছে, ও একটা ময়ূরের পালক চেয়েছে, ওকেও একটা দেব। রথের দিন ময়ূরের পালক দেওয়া খুব শুভ জিনিস। তো কি সুন্দর বাবা রথটা সাজিয়েছে। রথের দিন যদি বাবাকেই ধরতাম তাহলেই ভালো হতো। আমার যেন মনে হচ্ছে উল্টো রথে সাজানোটা বেশি ভালো লাগছে। তো চলুন বাবা সাজাতে লাগুক, ওদিকে আবার মা চা রেডি করে রেখেছে, চাটা খেয়ে নিই। তো পুজো এবার শুরু হবে। মা এখন গোপালকে নিয়ে যাচ্ছে। দেখুন দিদুর কোলে উঠেছে কিরকম,
চলো। তো এখন মহা স্নান শুরু হবে আর কি। দেখুন সবাইকে কিন্তু উত্তরীয় পড়ানো হয়েছে, আর এই লেঙ্গি মধু বাচ্চাটাকে দেখুন, একে উত্তরীয় পড়ানো হয় না, এ তো রোজ এভাবেই স্নান করে। তো মা এখন দিচ্ছে গায়ে দই। বাবা কাঁচা হলুদটা রয়েছে অ্যাকুরিয়ামের পাশে, একটু নিয়ে আসো, কাঁচা হলুদটা ছোঁয়াতে হবে। গঙ্গা জলে স্নান হবে। এই হলো পুরো স্নান। জয় জগন্নাথ নাম নিয়ে এই পাতাটাকে কাটলাম। তো হিসাব মতো মানে দেওয়ার কথা হচ্ছে পদ্ম পাতার উপরে কণিকাটাকে বসাতে হয়, মানে ভাতটা দিতে হয়, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যাবে, তাই মা বললো বাটিতেই ভাতটা থাক, তুই পদ্ম পাতার উপরে সেইভাবে ডেকোরেশন করে দে, তাই আমি পদ্ম পাতাটা করে নিই। তো আমাদের পুজো শুরু হচ্ছে। আমি পরে পুজো মা আজকে কি কি ভোগ নিবেদন করেছে সেগুলো, ঠিক আছে মা, সেগুলো আমি দেখাবো। আপাতত এখন পুজো শুরু হচ্ছে। ঘন্টাটা দাও। তো পুজো শুরু হয়ে গেল।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকে টোটাল পুজোর আয়োজন আর কি। আমি ডিটেলসে বলে দিচ্ছি কি কি ভোগ দেওয়া হয়েছে। তার আগে বলি যে রথের দিনকে অন্নভোগ দেওয়া হয়, আর যেদিনকে বাড়ি ফিরে যাচ্ছে, দেখুন মাসির বাড়ি থেকে বাড়ি ফিরে যাচ্ছে, মনটা তো একটু খারাপই থাকে। তাই দেখুন জামা কাপড়গুলোও সুতির জামা, মানে বাড়ি গিয়ে আবার সেই পড়াশুনো করতে হবে, বিশেষ করে গোল্লার জন্য। তাই একদম মন খারাপ, বাড়ি যাবে। সেই জন্য দুপুর দুপুর করে লুচি, আজকে লুচি ভোগ থাকে, লুচির সাথে পঞ্চব্যঞ্জন যেসব রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। আজকে আর অন্নভোগ থাকে না, সেটা আগে বলে দিলাম। এইটা হচ্ছে টোটাল। হ্যাঁ, কণিকা তো থাকে, মহাভোগ থাকে, মানে খিচুড়ি ভোগটা থাকে না। তো চলে এসেছি পুজোর ঘরে আর কি। পুজো একটু পরেই শুরু হবে, তার আগে মা একটু ক্লোজে আসো, একটু ভালো করে আপনাদের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছেন আমাদের সকলের জগন্নাথ দেব, দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে সারা জগতের জগন্নাথ দেব। আর সামনে সারথি হিসাবে কে বসে আছে তো বুঝতেই পারছেন, একটা দুষ্টু পাকা বাচ্চা যে সবসময় সব কিছুতে থাকে। এবার একটু ভোগগুলো দেখো। মা আজকে সেই সকাল থেকে উঠে ভোগ রান্না করেছে। হ্যাঁ, সাজানোটা আমি দেখিয়ে দিয়েছি, ভোগগুলো একটু ডিটেলসে দেখাই তুমি কী কী করেছো। তো বানানোর সময় আমি তুলতে পারিনি। তো এখানে আছে লুচি ভোগ, এখানে আছে হচ্ছে আলুর দম, এখানে আছে শিমুর পায়েস, আর এইটা আপনারা দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদ ভোগ কণিকা। আমি দেখাচ্ছি এটা। আর এখানে আছে হচ্ছে মিষ্টি, দেখুন মালপোয়া, অমৃতি, ভাজা মিষ্টি, লাড্ডু, ছানা পোড়া। যেহেতু জগন্নাথ দেব ভাজা মিষ্টি ভালো খান, এখানে আছে রথের স্পেশাল পাঁপড়, আর তার সাথে আছে দই। এখানে আছে হচ্ছে আনাদার মহাপ্রসাদ খাজা, এখানে আছে 7 রকমের ফল, নারকেলটা মাস্ট দিতেই হয়। আর এখানে আছে হচ্ছে রথের স্পেশাল কাঁঠাল, আর তার সাথে হচ্ছে এত মিষ্টি টিষ্টি খেয়ে একটু নোনতা কিছু জিনিস। আমি কিন্তু ভরপুর সেজেছি, একদম পরেছি একটা পিওর কাঞ্জিভারম, যেটা দেখতে পাচ্ছেন হলুদ আর রানী কালার। এটা আমার বিয়েতেও আমাকে দিয়েছিল এই কাঞ্জিভারমটা। আর তার সাথে দেখুন সমস্তটাই কিন্তু মায়ের গয়না, মায়ের কালেকশন। এই যে হার, লকেট, কানের দুল, পরে আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দেব। তো এই হচ্ছে আমার আজকে ফুল আউটলুক। দেখুন জগন্নাথের সাজবে, আর আমরা তার সেবায় একটু সাজাগুজু করবো না সেটা তো হয় না, বাড়ির পুজো বলে কথা। আর যে কোনো পুজোয় একটু সাজুগুজু করা উচিত, তাতে ঠাকুরও প্রসন্ন হন। তো চলুন, এবার পেট একদম জ্বলছে, দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। এবার প্রসাদ প্রসাদ যা খাওয়ার আগে বিতরণ হবে, তারপরে আমরা খাবো। চলুন এবার ওই ফ্ল্যাটে যাই। প্রায় অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তবে ঘুমাইনি। দুপুরবেলাটা খুব কষ্ট না হলে ঘুমাই না আর কি। ওই আর কি মোবাইল দেখতে দেখতে, এটা ওটা দেখতে দেখতে, আর বিয়েবাড়ির তথ্য পেতে পেতে আর কি সময় কেটে যাচ্ছে। বিয়েবাড়ির বিভিন্ন তথ্য
বলে কথা। তো এখন একটুখানি ম্যাগি খাবো, এই যে। আর ও চলে এসছে, ওর জন্য মা ম্যাগি করে দিয়েছে, ও খাবে ম্যাগি এখন। আজকে সব থেকে এটাই ভালো লাগলো, ও বেরোলো যখন, তখন আমি তার কিছুক্ষণ পরে স্নানে গেলাম, আর ও বাড়ি আসলো তার ওই ঘন্টাখানেক আগে আমি শুতে এসেছি। মাঝখানের টাইমটা যেন ঝড়ের মতো বয়ে গেল, মানে পুজো টুজো করা, গোছানো গাছানো, নিজেরা তৈরি হওয়া, তো মনেই হলো না যে ও বাড়ির বাইরে রয়েছে, এতটাই ইনভলভ। তবে প্রত্যেকটা সময় মিস করছিলাম, তার কারণ সাথে থাকলে টুকটাক বাবা তো করে, ও একটু পাশে থাকলে ভালো লাগে। বাবা হচ্ছে আমাদের এনে দেওয়ার কাজগুলো করে, আর মা আর আমি মেনলি কাটাকুটি পুজোর কাজগুলো করি। যাই হোক, একটু মিস করছিলাম। তো চলে এসছে। আজকে নাকি রাস্তায় বিভৎস জ্যাম, মানে বিভিন্ন জায়গায় নাকি রথ বেরিয়েছে, তাই ও ছবি টবি তুলে এনেছে, বলছিল বেরোবে কিনা, বললাম না আজকে আর শরীর দিচ্ছে না। তো এখন ম্যাগিটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করছি। তো অনেকক্ষণ ম্যাগি চুরমুর এসব খাওয়া হয়ে গেছে। তো এখন ভাবলাম কি করি, এখানে আমার শাড়িগুলো পুরো ডাং করা ছিল, মাকে বললাম মা একটু ধরো, ওগুলো একটু ভাঁজ টাজ করলাম। তারপরে ভাবলাম যে দুপুরবেলা আপনাদেরকে আমি বললাম যে এত সুন্দর করে সেজেছি গয়নাগুলো একবার দেখানোর জন্য। তো এখন মনে হলো এখন কিছুটা ফ্রি টাইম আছে, আর ওপাশে যিনি আছেন ওনারও ফ্রি টাইম আছে, তো ডিনারের আগে এটা একটু দেখিয়ে দিই। তো চলুন, আজকে আমার এই বাক্সটা খুলছি। এই বাক্সর মধ্যে আমার কিছু আর কি লাইট ওয়েট কালেকশন রয়েছে, সাম অফ লাইট ওয়েট কালেকশনস। সবসময় তো ঘরে তো থাকে না, আমি সবসময় একটা তুলি একটা নিয়ে আসি, বা তো সেই জন্য ভাবলাম যে আমি সেটাই বলছিলাম, যেটা বলতে বলতে একটা ফোন আসলো, কেটে গেল, যে আমি এরকমই তোলাফেরা করি। ম্যাক্সিমাম টাইম বাড়িতে তো রাখা হয় না, তবে প্রত্যেকটা অকেশনের জন্য আমি কিন্তু অনেক আগের থেকে প্ল্যানিং করি যে অমুক অকেশনে একটু ভারী ডিজাইন পরবো, অমুক অকেশনে একটু মিডিয়াম ডিজাইন পরবো। তো সেই অনুযায়ী আজকে এই বক্সটা এনেছি আর কি। বক্সটা একবার একটু দেখাচ্ছি আপনাদের, যদিও খুব সামান্যই আছে। আচ্ছা, প্রথমে এই চেনটা দেখাই। এটা আমি আগেও শেয়ার করেছি, যারা আপনারা দেখেছেন তারা তো মনে রাখতে পারবেন, আর যারা দেখেননি তাদের জন্য নতুন। এটা একটা দড়ি চেন। চেনটা পরলে আমাকে কতটা অবধি লেন্থ আসে সেটা তো আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে খুব সুন্দর, এটা পিসি চন্দ্রের, এটা হচ্ছে অঞ্জলির, আর এটা হচ্ছে পিসি চন্দ্রের। এটা একটা খুব সুন্দর যেটা বলে আমব্রেলা লকেট বা গোগো লকেট বলে, সেরকম ফাটাফাটি একদম কালেকশনটা। যদিও এই লকেটটা আর এই চেনটা কিন্তু পুরো আলাদা, কারণ দেখতেই পাচ্ছেন লকেটটা এখানে, লকেটটা ডিটাচেবল লকেট আর কি। এই যে কোনো চেনের সাথে এটা পরা যায়। তো আমি পরবর্তীকালে ভেবেছি এটারই মানে এই লকেটটাকে ইন্সপায়ার করে আরেকটু বড় একটা লকেট, বেশ এরকম বড় থাকবে সেরকম একটা লকেট বানাবো। যাই হোক, পরেরটা পরে, সেটা তো দেবে যে ক্যামেরার পেছনে বসে আছে সে বা আমার বাবা মা, বা যৌথভাবে। তো এই আর কি, এখন খুলতে পারছি না। দুপুরে তো দেখেছেনি এরকম আসে লুকটা, বেশ সুন্দর, মানে সকালের অকেশনে পরার জন্য, বা এরকম ছোটখাটো উল্টো রথের অকেশন বা সরস্বতী পুজো, এরকম ছোট অকেশনে আমি প্রায় সময়তে এই হারটা পরি। তো হ্যাঁ, এটা যেটা বলার হচ্ছে, এর ওজনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত লকেটটা ওরকম কত 20 গ্রামের কাছাকাছি সম্ভবত। আর এইটার ওজনটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমার অ্যাবসেন্সে কেনা হয়েছে। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন জিনিসটা কত ওয়েট হবে। নেক্সট আমি যে কানের দুলটা পরেছিলাম সেটা হচ্ছে এই পাশা জোড়া, এটাও কিন্তু পিসি চন্দ্রের, এটাও হচ্ছে গোগো পাশা। এই দুটো পাশাতেও ওরকম মানে 20 গ্রামের কাছাকাছি আছে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, হয়তো কম বেশি হচ্ছে। এই হচ্ছে ডিজাইনটা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট একটা তুলবেন। আর এটার পেছনে আমি যে জিনিসটা দেখাবো, এটা কিন্তু মানে ডাঁটিটা যেটা সেটা একদম স্পাইরাল আছে, মানে আর গুজিটা অবভিয়াসলি সোনার গুজি, মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়, ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হয়। এটা অত্যন্ত একটা সেফটি জিনিস। কেন বলছি, তার কারণ হচ্ছে এমনি গুজি থাকলে না ঢিলা হয়ে যায়, তখন গুজিটা পড়ে গিয়ে, সোনার গুজি থাকলে হারিয়ে যাওয়ার চান্স থাকে, বা দুলটা কান থেকে পড়ে যাওয়ার চান্স থাকে। এক্ষেত্রে কিন্তু সেই প্রবাবিলিটিসটা অনেকটা কম থাকে। আর একটা যেটা দেখুন, জিনিসটাকে মজবুত করার জন্য মাঝখানের এই যে সোনার পাতটা
পাতটা দিয়ে দুদিকটাকে ক্লিপিং করা হয়েছে, আর অবশ্যই এখানে তো হলমার্ক আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তার জন্য কি হয় এই জিনিসগুলো তো খুব পাতলা হয়, বিশেষ করে এজগুলো। এই যে আমি চাপ দিচ্ছি, এই যে যেহেতু লোহার দিয়ে বলছি সোনার পাতটা দিয়ে যেহেতু জয়েন আছে, সেই জন্য কিন্তু জিনিসটার মজবুতিটা অনেক বেশি হয়। এটাই হচ্ছে পিসি চান্দের স্পেশালিটি। এখন অবশ্য মানে গয়না সব দোকানেই সব রকমই পাওয়া যায় আর কি। আচ্ছা, এইটা তো আমি পরেছিলাম। আর একটা যেটা পরেছিলাম সেটা হচ্ছে এটা একটা টাসেল দেওয়া লকেট, টাসেলটা জড়িয়ে গেছে এই যে এরকম। এইগুলো কিন্তু সোনার নয়, টাসেল যেরকম থাকে। এইটা হচ্ছে সোনার লকেট, এটা আমার গিফটিং আইটেম, আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম, দাঁড়ান দেখাচ্ছি। আমার মায়ের দিককার এক আত্মীয় গিফট করেছিল। তো এটাও আমার ডিজাইনটা খুব ভালো লাগে। এটা মধুরাম স্বরূপ জুয়েলার্সের থেকে কেনা, খুব এলিগেন্ট ডিজাইনটা, আমার বেশ পছন্দের। ছোটোখাটো অকেশনে সালোয়ারের সাথে আমার এই টাসেল, আমার এরকম প্রায় গোটা ছয়েক টাসেল লকেট আছে বিভিন্ন রকমের। একটা সময় আমার এই জিনিসটা খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে। মানে একটু হালকা একদম মানে ওই বেগমপুরি শাড়িগুলো আছে, ওর সাথে বেশ একটা টাসেল লকেট পরলাম, একটু লম্বা একটা মাফ চেন পরলাম, এরকম খুব ভালো লাগে। তো এই টাসেলটা আমার খুব ফেভারিট, ডিজাইনটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবার দেখাচ্ছি, আমার কালেকশনেই ছিল। অ্যাকচুয়ালি আমি কোন পাশাটা পরবো ভাবছিলাম, আর মা আর একটা পরতো, এই পড়তে পড়তে মার আর মানে পড়া হয়নি এগুলোর মধ্যে, মা অন্য পড়েছিল। আচ্ছা, এই পাশা জোড়া দেখাচ্ছি, দাঁড়ান। দে আর লাইক সুপার। এইটুকু পাশার এত ওয়েট আপনারা কল্পনা করতে পারবেন না। একই রকম এটাও কিন্তু যদিও এটা স্পাইরাল ডাটি না, কিন্তু সোনার গজি। আর এটা স্টার আর কি, মোটিভটা হচ্ছে স্টার বা 5 লিভস বা 6 লিভসের একটা ফ্লাওয়ারের মোটিভ। এত সুন্দর না, কানে দিলে কানটা ভরাট হয়ে থাকে পুরো। এই যে, তো এটার ওয়েটটাও আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, এত পারচেসের ওয়েট সবসময় প্র্যাকটিক্যালি মনে থাকে না। তো এটা কেনা হয়েছিল আদ্রিজা ছিল না বাগুইয়াটিতে, এখন সম্ভবত ওখানে অঞ্জলি জুয়েলার্স বা এমপি জুয়েলার্স হয়েছে, আমি জানি না। বা ওই বিল্ডিংটা হয়তো ফাঁকাই রয়েছে, আমি বলতে পারবো না। তো আদ্রিজার থেকে এই দুলটা আমি পারচেস করেছিলাম। এটা মা আমাকে কোনো একটা জন্মদিনে করে দিয়েছিল, যে টুকটাক পরার জন্য, কিন্তু আমি সবসময় কান খালি রাখি, দেখুন সবসময় আমার কান খালি থাকে, তো আমি পড়ি না। তো টুকটাক এরকম অকেশন থাকলে তখন চেষ্টা করি পড়ার। আর আজকের জন্য যেটা, সেটা হচ্ছে এই দুলটা একবার দেখাই। এই দুলটা একটা মাইন্ড ব্লোয়িং দুল, আমার খুব পছন্দের। এটা একটা ঝুমকোর সেট আছে, দাঁড়ান এভাবে দেখালে বুঝতে পারবেন। এই যে, সো প্রিটি কালেকশন, ঝুমকোর ডিজাইন। এটারও আমি ওয়েট বলতে পারবো না। এটা হচ্ছে একটা সেটের দুল। আপনারা খুব সম্ভবত জামাই ষষ্ঠীর ভিডিওটা, প্লিজ একটু রিকোয়েস্ট থাকলো এই দুলের সেটের হারটা দেখার জন্য। জামাই ষষ্ঠীর ভিডিওতে জাস্ট কদিন আগে জামাই ষষ্ঠী গেল গত মাসে, মানে এই বছরে জামাই ষষ্ঠীর যে ভিডিওটা আমি দিয়েছি, তাতে আমার গলায় যে নেকলেসটা দেখবেন তারই সেটে হচ্ছে এই দুলটা। খুব সম্ভবত দুটো দুল মিলে 15 গ্রাম ওয়েট আছে। এটাও পিসি চন্দ্রের থেকে পারচেস, খুব সুন্দর। আমি একটু পরে দেখাচ্ছি, এটা কিন্তু ব্রাইডের জন্য একদম পারফেক্ট। এই যে, বিয়ের জন্য বা কাছের কাউকে গিফট করার জন্য খুব পারফেক্ট। ডিজাইনটা আমার খুব ভালো লাগে, এর মতোই আর কি নেকলেসের ডিজাইনটা। অনেকদিন এই দুলটা আমার পরা হয় না, তো আমি রেখেছিলাম, ভেবেছিলাম আজকে এটা পরবো, কিন্তু যখন দেখলাম যে এই লকেটটা দিয়ে পরবো, পাশা লকেট, তখন আমার মনে হলো পাশা পরাই ভালো। আর আজকের জন্য এটাই লাস্ট। এই রিংটা, এটা লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে বাবা মাকে গিফট করেছে। দিস পারচেস ইজ ফ্রম কি জানো ওটার নাম হয়, ত্রিভুবন জুয়েলার, না না, আরে এমপি জুয়েলার্স, না, ক্যারেট লেন। ক্যারেট লেন। আমার মাথায় গন্ডগোল হয়ে যায়। ক্যারেট লেন থেকে বাড়িতে এসে আর কি চুজ করা হয়েছিল। আমি তো জানতামই না যে ওনাদের এই সার্ভিসটা আছে। যদি আপনি 3টে 4টে রিং উইশ লিস্টে রেখে যদি ওনাদেরকে কল করেন,
আমি জানি না এই মুহূর্তে সেই সুবিধাটা আছে কিনা, এটা আমি বছর দুয়েক আগের কথা বলছিলাম। তো বাড়িতে ওনারা এনে আপনাকে দেখিয়ে বাড়িতেই বিল টিল করে সেইভাবে দিয়ে যান। যদিও প্রসেসটা আমার খুব একটা যে মানে কি বলবো মানে কি ভাষাটা ঠিক বললে ঠিক হবে, যে খুব যে একটা মানে পরিষ্কারই বলছি পারফেক্ট লাগে, খুব একটা পারফেকশনিস্ট তা না, কারণ ওয়েটটা প্রপারলি দেখা যায় না। আর শোরুমে গিয়ে মানে ফিজিক্যালি দেখা এটা অনেকটাই আমার মনে হয় ঠিক বাড়িতে বসে এভাবে করার থেকে। কিন্তু সেই সময় কিছু কারণে আমি বাড়িতে বসেই পারচেস করেছিলাম। তো এইরকম হচ্ছে, এটার দামটা আমার মনে থাকলেও আমি বলছি না, যেহেতু এটা বাবা মাকে গিফট করেছিল। এটা মার খুব ফেভারিট একটা আংটি। ডায়মন্ডগুলো দেখুন, যদিও ছোট ডায়মন্ড, কুচো ডায়মন্ড, কিন্তু আর কি সেটিংটা খুব সুন্দর, জাস্ট লাইক আ ক্রাউনের মতো। তো মা এটা খুব পরে। তো এই ছিল আজকে আমার একদম হালকা ফুলকা ছোট্ট কালেকশন দেখানো। বাড়িতে তো থাকে না খুব একটা বিশেষ, আবার এটা রেখে আসবো, আবার যদি কোনো অকেশন পড়ে তাহলে নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই গয়না দেখানো কমপ্লিট হলো, এবার ডিনার ডাকছে আমাকে। চলে এসেছি, বসে পড়েছি ডিনার নিয়ে একদম। এই যে আজকে ডিনার, লুচি আলুর দম সকালের, আর এখানে মহাপ্রসাদ কণিকা, এছাড়াও প্রচুর মিষ্টি টিষ্টি যা আপনারা দেখেছেন। মা প্রসাদ বিতরণ করলো, তারপরে যা আছে সেটাই খাবো। তো এত গরম লাগছে না আজকে, আর মুখের মেকআপটা এখনো অবধি তুলিনি। ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে এরম সেজে গুজে থাকলে। আমি ছোটোবেলায় মাঝে মধ্যেই না বিকেলবেলা গা হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে সাজতাম। তো সেটাই মনে পড়লো আর কি, এখন আর ওসব হয় না। তো যাই হোক, এখন ডিনারটা খাই। আপনারা আজকে গোটা দিনটা দেখলেন, এই অবধি যখন দেখছেন তাহলে বলতে হবে ব্লগটা আপনাদের আজকে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।